আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই তো আমরা চলে গিয়েছিলাম ঈদের ৭ম দিন ছিল, এটা লাস্ট ডে। তো ওইদিন চলে গেছিলাম সাবদি বুরুন্দির বিরিয়ানি খেতে, আসলাম বিরিয়ানি। যে অনেক ভাইরাল, উনি যে পাকিস্তানেরও অনেক বড় বড় ব্লগার এসছে, ওনার বিরিয়ানি খাইছে, অথচ আমরা কাছে থেকে যাই নাই এখনও। তো আজকে চলে গেছিলাম বাচ্চাদের এবং আমরা বড়রা সবাই একসাথে মিলে বুরুন্দির বিরিয়ানি খেতে। তো এইবার চলে আসছি এখানে, পরপর অনেকগুলা মসজিদ, মাদ্রাসা এবং বড় চানমিয়া হাজি আলী যেই স্কুলটা আছে ওটার সামনে দিয়ে যাওয়া হয়। তো এই তো চলে যাচ্ছিলাম অটো করে। কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তো দেখতে দেখতে প্রায় কাছে চলে আসছি। এখানের বিরিয়ানির ঘ্রাণ একেবারে, যেটা আর কি আমরা বড় ড্যাগের, ওনারা তো বড় ড্যাগে রান্না করে, কিন্তু যেটা আসলে ফয়তাবাড়ি বা কোনো মাহফিলের বিরিয়ানি যেরকম হয় ঠিক সেরকম। এই তো দেখতে দেখতে চলে আসছি বিরিয়ানি যেখানে খাওয়া হয়, আসলাম বিরিয়ানি বা বুরুন্দির স্পেশাল বিরিয়ানি বলা হয় এটাকে। তো আমার ছোট বাচ্চাটা ঘুমায় গেছিল, ওর বাবার কাছে আছে এখনও। এই তো এখানে দেখেন প্রায় 22 ডেগ রান্না অলরেডি শেষ হয়ে গেছে, আরও বসানো আছে। তো এই তো আমরা জায়গা নিয়ে বসে পড়ছিলাম। আসলে শুক্রবার ছিল যেহেতু এখনও অতটা ভিড় পড়ে নাই, আমরা খাওয়ায় থাকতে থাকতে অনেক ভিড় পড়ে গেছিলো। এই তো কাঁচামরিচও দেওয়া, আনলিমিটেড পেঁয়াজ ছিল। তো এই তো আমার ননদ আর আমার হাজব্যান্ড মিলে একে একে আনছিল বিরিয়ানি প্লেট। তো আমার ভাগিনা আবার একটু পোজ দিল, ও একটু ওর মাকে হেল্প করলো। তারপরে একে একে সবাই খেতে বসে পড়ছে, আমার হাজব্যান্ডও নিয়ে আসছে। এই তো একসাথে সবাই খেতে বসছি। এখানে কিন্তু কোয়ার্টার প্লেট, হাফ। তারপর এতটা, যেমন একটা মানুষ খেয়ে যারা নর্মালি অনেক খেতে পারে তারা তো ফুল প্লেট হয়ে যাবে, পেট ভরা। কিন্তু যারা আমাদের মতো নর্মালি অল্প খেলে পেট ভরে যায় তাদের জন্য এটা অনেক ফুলের মতো। আর এত পরিমাণ মাংস দেওয়া, আর মাংস এত সফট, অনেক টেস্টি বিরিয়ানিটা। এই যে দেখেন কত মানুষ ভিড় ধরে দাঁড়ায় আছে। এখানে কিন্তু ওনারা সার্ভ করে না, যায়া নিয়ে আসতে হয়। অনেকেই খাইছে, অনেক অনেক ব্লগার বলেন, সাধারণ আমাদের মতো সাধারণ মানুষ সবাই যায়। এই তো আসলাম বিরিয়ানি হাউস লেখা আছে। এখন তো এটা বড় করছে, আগে একটা ছোট ছিল স্পেস। তো ঘুমায় আসছিল, তো একটু ঝাঁকির চোটে নেড়ে উঠছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে পার্কে, যেটা সাবদি পার্ক বলা হয়। এটা আমরা সাবদি চলে আসছিলাম। এটা হলো গ্রিন গ্রিন হলিডে পার্ক সম্ভবত নামটা, আমার ঠিক মনে নাই এখন। তো এই তো চলে যাচ্ছিলাম, সামনে একটা বাচ্চা ছিল, আবার একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়তো বাইকের সাথে লেগে পড়ে গেছিলো। তো এটা দেখে মেখে, এখানকার পরিবেশ এত সুন্দর। যারা নারায়ণগঞ্জের আশেপাশে, মুন্সিগঞ্জের আশেপাশে আছে, আসলে ঘোরার মতো পিকনিক স্পট যেটা বলা হয় এখানে। আমরা অনেক আগে গেছিলাম এখানে বেড়াতে, যেমন বাসার থেকে বিরিয়ানি রান্না করে সবাই একসাথে গেছিলাম। তখন আবার আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড ছিল না, বাইরে ছিল। আমার ননদেরা যারা আছে কাছে, তারপরে আপনার শাশুড়ি, সবাই চলে গেছিলাম পিকনিক করতে। আজকে প্রায় 2 বছর পরে যাচ্ছি সাবদি। এখনও সেম সুন্দর। এখানে সবচাইতে সুন্দর হলো শীতের দিনে। শীতের দিনে অনেক ফুল থাকে, যেটা আমরা সবাই জানি। এখানে আপনার সরিষা ফুল প্রচুর পরিমাণে, এভাবে অনেক রকমের ফুল থাকে, দেখার মতো অনেক সৌন্দর্য। পরে অবশ্য আমরা নদীতেও ঘুরছি, সেটা কিন্তু সামনের পর ভিডিওতে দেখতে পারবেন, আজকে আসলে দেই নাই। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে 2টার পরে চলে গেছিলাম, তখন আসলে মানুষ কম ছিল। তো যখন বিকেল হয় আস্তে আস্তে অনেক গ্যাদারিং হতে থাকে। এই তো চলে আসছিলাম, এটা ড্রিম গার্ডেন পার্ক ছিল। তো এই তো টিকিট নেওয়ার জন্য দাঁড়াইছিলাম, এই তো ঢুকে যাচ্ছি ভিতরে। তো আমি ঘুরে ঘুরে একটু একটু করে সবগুলার ক্লিপ নিলাম, দেখবেন আপনারা, খুবই সুন্দর, সবুজে ঘেরা। এটা আসলে বাচ্চাদের জন্য সবচাইতে পারফেক্ট একটা প্লেস আমি বলতে পারবো, যে প্রচুর পরিমাণে খেলাধুলা, দোলনা বলেন, অনেক, আপনার এখানে অনেক রাইডও আছে। আবার রাইড ছাড়াও আপনি ভাল লাগবে আপনার কাছে জায়গাটা, পিকচার তোলার জন্য বলেন, খেলাধুলার জন্য বলেন, ঘোরার জন্য বলেন, খুবই সুন্দর জায়গা। অবশ্যই যারা যান নাই অবশ্যই যাবেন, দেখবেন সাবদি পার্ক এটা। তো এই তো সবাই মিলে ঘুরছিলাম সব জায়গা। আসলে নারায়ণগঞ্জের মধ্যে আমরা, এখন তো রাসেল পার্ক অনেক জায়গা হয়েছে, আগে তো এত ঘোরার জায়গা ছিল না। এটা অনেক আগে থেকে ছিল, এখন পরিচিতি পাইছে অনেক, কিন্তু আগে এত মানুষ চিনতো না।
তো একে একে সব জায়গা ঘুরছিলাম, দেখছিলাম, খুবই ভালো লাগছিল। রোদ ছিল, এত পরিমাণও ছিল না। দেখছেন এই জায়গাগুলা মানে শীতের সময় প্রচুর পরিমাণ ফুল লাগানো থাকে। এখনও অফ সিজনে যে পরিমাণ ফুল আছে এর চাইতে 3 গুণ বেশি ফুল আসলে ওইখানে গেলে পাওয়া যায়। মানে চারিদিকে খালি রং আর রং দেখা যায় শীতের দিনে, তখন আরও বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, যদি আবার আল্লাহ হায়াতে বাঁচায় তাহলে আপনাদের দেখাবো। তো আমি আমার হাজব্যান্ড দোলনায় উঠছিলাম, আমার বাচ্চারা বিভিন্ন। এগুলা কিন্তু কোনো টাকা লাগে না, 50 টাকার টিকিটে ভিতরে ঢুকে আপনি এগুলা ফ্রি চলতে পারবেন সব কিছুতে। আর সব রাইডই 50 টাকা করে টিকিট। এই তো আমার ছেলেটা তো নাম ছিলই না, এগুলো আমাদের সব বাচ্চা পার্টি একসাথে ওরা খেলাধুলা করছিল। আর এই দেখুন এই ফুলটা কি সুন্দর, তাই না? আসলে ফুলের চাইতে সুন্দর হয়তো পৃথিবীতে কিছু নাই। মানুষের মনও এত সুন্দর না, ফুল যত সুন্দর। তো এই তো ওরা ঘোরাফেরা করছিল, আমার বাচ্চাটা দৌড়াদৌড়ি। এই তো 2 ভাই বোন দোলনায় উঠছে, আমরাও 2 জন বড় মানুষ দোলনায় ঝুলছিলাম। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, একটু সাপোর্ট করবেন অবশ্যই, যেহেতু নতুন চ্যানেল তাই সবাই একটু সাপোর্ট করবেন। তো আমার বাবুকে আমি হাই বলছিলাম, দোলনায় উঠেছিলাম। আসলে মন তো কখনো বড় হয় না, সব সময় ছোটই থাকে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর অবশ্যই পরবর্তী ব্লগটা দেখবেন, যেটা আমরা নদীতে ঘুরছিলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।